আমি 70%ই আশা করি। 70% কোটা? জি। মানে এটা কি মুক্তিযোদ্ধাদের জন্য? হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের জন্য। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। 70% কোটা যাচ্ছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা। ওরে বাই পার্সেন্টেজই বোঝে না ওরা, তারপরও আন্দোলনে নেমেছে ওরা। মুক্তিযোদ্ধার কোটা যাচ্ছে 70%। আর 30% সাধারণ শিক্ষার্থী। না, সাধারণ শিক্ষার্থী কেন 30% হবে? ওরাও 50% পাক, সমস্যা নাই। তাহলে আপনারা 70% নিলে ওরা 50% কিভাবে নেবে? আচ্ছা, ওরা বাকি 30%ই নিক, সমস্যা নাই। কোটা নিয়ে খোটা, উনি দিলেন গোটা, আর আমাদের ভাগ্যে মিলবে জোটা জোটা জোটা। মুক্তিযোদ্ধার সন্তান ওনারা চাচ্ছেন 70% কোটা, অথচ পার্সেন্টেজের হারটাই ওনারা জানেন না। যারা সাধারণ শিক্ষার্থী আন্দোলন করছে তারা তো কোটা মানে বাতিল চায় না, ওরা সংস্কার চেয়েছে। আমরা চাই, যেহেতু আমাদের পরিবার এত কষ্ট করে যুদ্ধ করছে, যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, তো আমরা চাই এটা 70%ই থাকুক। যেহেতু আমাদের পরিবার এত কষ্ট করে দেশ স্বাধীন করে গেছে, তো 70% আমরা এটা আশা করতেই পারি। এতে তো ক্ষতিকর কিছুই না। ওরে কথাই বলে নারী অল্পতে সন্তুষ্ট থাকতে পারে না, ওনাদের সব চাই বেশি বেশি। ওনাকে কোটা দে না রে, দে ওনাকে কোটা দে রে পাগলা, দে ওনাকে কোটা দে। ওনারা মুক্তিযোদ্ধার সন্তান, ছেলেপুলের নাতিপতি, ওনাদেরই তো হবে এই দেশে গতি, ওনারাই তো পাবেন কোটার গোটা। ওরে বাপরে, 70% কোটা। আমাদের কোটা থাকুক, বহাল থাকুক, যাতে আমাদের এটা এডুকেশনের ক্ষেত্রেও লাগে, সব ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। এই সুবিধার জন্য আমরা দাঁড়িয়েছি। বিনা পরিশ্রমে কোটায় চাকরি পাও লোক দিয়া এই দেশের সেবা হইব বলে আমার মনে হয় না কোনো বাঙালি, সেটা যারা অরিজিনাল বাঙালি তারা বিশ্বাস করে। অথচ এখানে মুক্তিযোদ্ধার সন্তান ছেলেপুলে তারা চাচ্ছে এখানে কোটা 70% করা হোক, আর বাকি 30% সাধারণ শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা মেধার ভিত্তিতে জ্ঞান বেড়া, ওনারা অটো পাস মানে কোটায় যাইব আর কি। কোটায় গিয়া ওনারা পার পাইয়া গিয়েতে তারপর দেশের সেবা করবে আর কি। এখানে মেধার কোনো মূল্য হইব না আর কি। ওনারা আন্দোলনে নামছে আর কি, ওনাদের আন্দোলন সঠিক করে দেন, ওনাদের আন্দোলন সফল করে দিন আর কি আপনারা আর কি। আর এই ভাই যে কী কারণে আন্দোলনে নামছে উনি নিজেই জানেন যে কী কারণে আন্দোলনে নামছে। এই ভাইয়ের কথা শুনলে আপনারা নিজেই কিন্তু অজ্ঞান হইবেন না, কিন্তু আগে আশেপাশে ডাক্তার আছে কিনা আগে দেখে নিন আর কি। আমি এই ভাইয়ের পুরো বক্তব্যটা আপনাদেরকে শোনাইতেছি। যে দাবিটির জন্য দাঁড়িয়েছেন, দাবিটি আসলে যৌক্তিকতা কি এবং কি বিষয় দাঁড়িয়েছেন? দাঁড়িয়েছেন কেন? আন্দোলন করতেছে সবাই। কি চাচ্ছেন আপনারা যেখানে দাঁড়িয়েছেন, কি চাচ্ছেন? এই তো এইভাবেই আসা। জানেন না তাহলে দাঁড়িয়েছেন যে আন্দোলন করতেছে, তাই আমরা জয়েন করতেছি। ওরে কে আছিস তোরা, ওনাদেরকে কোটা দে, কোটা কোটা, ওনাদেরকে কুট্টা দেও, কুট্টা। ওনারা আন্দোলন করতেছে কোটার জন্য আর কি। একদিকে চলতেছে কোটা বিরোধী আন্দোলন, আর একদিকে ওনারা আনতে চাইতেছে যে মুক্তিযোদ্ধাদের কোটা বহাল তরিতে থাক, সেটা 70% করা হোক। মুক্তিযোদ্ধাদের সন্তান পুরান ছেলেমেয়েরা তারাই তো দুনিয়াটা এখন চাইতেছে। আর তাদের হাসি মুখ দেখে বোঝা যায় আর কি তারা যে কীরকম আন্দোলনে নামছে আর কি। তারা তো আন্দোলন করতেছে না, আমাদের সাথে মস্কারা করতেছে আর কি। যাই হোক, কি আর করা, ওনারা আন্দোলনে নামছে, ওনাদের আন্দোলন সফল করার দায়িত্ব এখন আপনাদের। এখন আপনারাই কোন ওনাদের আন্দোলন কতটুকু সফল হইব আর কি। যে দেশে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা বরাদ্দ থাকবে, মেধার কোনো মূল্য থাকবে না, এই দেশে মুক্তিযোদ্ধারাই সব কিছু। আমরা তো তাদেরকে অসম্মান করতেছি না, মুক্তিযোদ্ধাদের সম্মান আমরা আজও পর্যন্ত দিয়েছি। এই বাঙালি দেওয়া যাইতেছে, এই বাঙালি জাতি দেওয়া যাইতেছে, তাই বলে তাদের জন্যই সব কিছু তারা স্বাধীন করছে বইলা তাদের ছেলেপুলেরা নাতিপুতিরা এখন আসে আন্দোলন। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা কোনো সময় এই ধরনের আন্দোলন বা এই ধরনের কোটা মোটা তারা চাইবে না। তারা ওই কোটার সময় তাদের সরকার কোটা দিব, ওই কোটার কারণে ওরা কিন্তু আন্দোলনে কিন্তু যায় নাই, তখনকার সময় কিন্তু যুদ্ধে কিন্তু যায় নাই। তারা যুদ্ধে গেছে দেশের কারণে গেছে। আর আজকে তারা ওই দেশের কিছু তাদেরই সন্তান, অনেকেই হয়তো বা এখানে অরিজিনাল সন্তান, অনেকে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানও আছে, এটা গ্যারান্টি দিতে পারি আমি। তো যাই হোক, তো তারা আজকে আপনার এখানে আন্দোলনে নামছে আর কি, যে তাদের নাকি কোটা চাই, কোটা সংস্কার করা বন্ধ করুক, উল্টা আরও 70% কোটা তাদেরকে দেওয়া হোক আর কি। আর তারা কী কারণে আন্দোলনে নামছে ওরা অনেকেই নিজেরাই জানেন আর কি, যে কী কারণে তারা আন্দোলনে নামছে আর কি। এই দেশে কি মুক্তিযোদ্ধারা কি কম সম্মান দেওয়া হইতেছে? মুক্তিযোদ্ধাদের আমরা যথেষ্ট সম্মান দিই। আরেকটা কথা কি, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু আমার বাপ সার্টিফিকেট নিচ্ছে না। আমার বাপ কইছিল বামপন্থী রাজনীতি করতো, কইছিল আর কি যে আমাদের সরকার ভাতা দিব, ওই কারণে আমরা যুদ্ধে গেছি না, যুদ্ধে গেছি দেশের কারণে। যাই হোক, তো ওনাদের আন্দোলন দেখে আমাদের কেন যেন হাসি পাচ্ছে আর কি। ওনারা দেশের কী সেবা করবো? এই কোটায় গিয়া সেরা তো কোনো মেধার কোনো মূল্য থাকবো না, এমনিতে গিয়া ওই ওটু পাশে চাকরি পাই লাইছে, শেষ, আর কিছু লাগবো না। গিয়েছেন ওনার দেশে, ওনারা আরও দেশে 12টা বাজাইবো ঘুষ দুর্নীতিগুলো। আপনার নিচে কমেন্টগুলি পড়ে দেখেন, ইত্তেফাকের এই যে নিউজটা করছে, এটার কমেন্টে আপনার পড়ে দেখেন যে এই দেশের জনগণ বুঝে এখানে কি যারা এখানে কোটার পক্ষে তারা কি এখানে কমেন্ট করতেছে না বিপক্ষে তারা কমেন্ট করতেছে, নাকি টাকা দিয়ে ভাড়া করে এনে কমেন্ট করাইতেছে যে কোটা সংস্কারের লেগা, যে যারা এখানে মুক্তিযুদ্ধ সন্তানদের পক্ষ হইয়া সাফাই গান। এখানে যা সত্যি তাই এখানে বলা হয়েছে। এই দেশের প্রকৃত যারা নাগরিক তারা কেউ চায় না যে এখানে কোটাটা থাকুক। এখানে মেধার ভিত্তিতে, সবার যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক, এটা সবাই চাচ্ছে, এটা সবার আন্দোলন এবং সবার এটা চাওয়া। আর সেই চাওয়াটা পূরণ করা এটা মানুষের এখন কর্তব্য হয়ে গেছে। তাই সরকারের কাছে অনুরোধ, আপনারা মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান আমরা করি, আপনারাও দেন, কিন্তু তাই বইলা এই দেশের
মেধাবী শিক্ষার্থীদের আপনারা নষ্ট করবেন না, অনুরোধ করি ওনাদেরকে একটু বাঁচার সুযোগ দেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।